আপনাকে যদি বলা হয় আপনি নারী না পুরুষ তার প্রমাণ দিতে হবে, এটা শুনে আপনি নিশ্চয়ই আকাশ থেকে পড়বেন। এটা আবার হয় নাকি? কিন্তু হতে পারে। গত 13ই মার্চ ভারতের সংসদে পেশ হয়েছে ট্রান্সজেন্ডার পারসনস অ্যামেন্ডমেন্ট বিল 2026। এই বিলকে কেন্দ্র করে দেশ জুড়ে কুয়ার ও রূপান্তরকামী সমাজে চলছে প্রতিবাদও। কিন্তু কেন এই প্রতিবাদ? এই বিলে 4টি বিষয় আছে যা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে। 1, সংজ্ঞা থেকে সেলফ আইডেন্টিফিকেশন বা নিজেই নিজের পরিচয় নির্ধারণ করার সুযোগ বাদ দেওয়া হয়েছে। নতুন বিল বলছে স্বীকৃতি পাবেন শুধু তারা যাদের হয় হিজড়া বা কিন্নরের মতো একটি নির্দিষ্ট সামাজিক বা সাংস্কৃতিক পরিচয় আছে, অথবা হরমোন থেরাপি বা জেন্ডার বদলের সার্জারির প্রমাণ রয়েছে। এর মানে ট্রান্স পুরুষ বা নারী যিনি অস্ত্রোপচার করাননি বা যার করার আর্থিক সামর্থ্য নেই, নন বাইনারি এবং আরও ভিন্ন কুয়ার পরিচয়ের মানুষের আইনি স্বীকৃতি পাওয়া কঠিন হয়ে যাবে বলে সমালোচকরা মনে করছেন। 2, পরিচিতি প্রমাণের প্রক্রিয়া আরও জটিল হয়েছে। আগে নিজেই এফিডেভিট দিয়ে সার্টিফিকেট পাওয়া যেত, এখন আগে ওষুধ ব্যবহার বা অস্ত্রোপচার করতে হবে, তারপরে আসবে মেডিকেল বোর্ড, জেলা প্রশাসন, সম্ভাব্য আরও বিশেষজ্ঞ এবং সবশেষে জেলা ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত। 2014 সালে ভারতের সুপ্রিম কোর্ট নালসা মামলায় একটি ঐতিহাসিক রায় দেয়। বলা হয় নিজের লিঙ্গ পরিচিতি নির্ধারণ প্রতিটি মানুষের মৌলিক অধিকার এবং এই অধিকারের জন্য কোনো মেডিকেল প্রসিডিওর বাধ্যতামূলক করা যাবে না। সমালোচকদের মতে এই বিল সেই নির্দেশেরই বিরুদ্ধে যাচ্ছে। 3, বিলটি রেট্রোস্পেক্টিভ, মানে এটা শুধু ভবিষ্যতে নয়, অতীতের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ নিজেই নিজের লিঙ্গ নির্ধারণের ভিত্তিতে পরিচয় আগে থেকেই অবৈধ ছিল, এমনটাই ধরে নেওয়া হচ্ছে। যারা ইতিমধ্যে সার্টিফিকেট পেয়েছেন তাদের অবস্থা কি হবে? বিলে তার কোনো উল্লেখ নেই। 4, বিলে কাউকে জোর করে ট্রান্স পরিচয় চাপিয়ে দেওয়ার জন্য কঠোর শাস্তির বিধান আনা হয়েছে। বিলের সমর্থকরা বলছেন এই সংশোধন আসলে ট্রান্স মানুষদের সুরক্ষাকে আরও মজবুত করতে পারে। কিন্তু সমালোচকরা বলছেন এই ভাষা কেবল একটি পুরনো মিথকেই চাগিয়ে তুলছে, যে ট্রান্স মানুষেরা অন্যদের ক্ষতি করে, যে ট্রান্স পরিচয় কারো উপর চাপিয়ে দেওয়া যায়। এই বিল পেশ হওয়ার পর থেকে আলোচনা ও প্রতিবাদ শুরু হয়েছে। #RejectTransBill 2026 সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। একাধিক রাজনৈতিক দল ও কুয়ার অধিকার সংগঠনগুলি বিল প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং প্রশ্ন উঠছে সুরক্ষা আর নিয়ন্ত্রণের মধ্যে সীমা রেখাটা কোথায়। তবে শিক্ষা, বিবাহ, দত্তক, সামাজিক নিরাপত্তার মতো দাবিগুলো এই বিলে জায়গা পায়নি। বিলটি লোকসভায় পাশ হয়েছে, এরপর রাজ্যসভা। পাশ হলে তখন উঠবে বাকি প্রশ্ন।